আসসালামু আলাইকুম। অঝিয়াস মম কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের রেসিপি বাঁধাকপির মজাদার কাবাব কিংবা কাটলেট। এটাকে কাবাব বা কাটলেট যেটাই বলি না কেন, এটা কিন্তু খেতে ভীষণই মজার আর সন্ধ্যায় চায়ের আড্ডায় বেশ জমে যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। বাঁধাকপির এই রেসিপিটা তৈরির জন্যে আমি একটি বাঁধাকপি এরকম কুচি করে কেটে নিয়েছি। তারপর 1 চা চামচ লবণ দিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে মেখে নিতে হবে যেন বাঁধাকপিটা নরম হয়ে যায় আর বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানি থাকে তা যেন বের হয়ে যায়। আমি 3 থেকে 4 মিনিট ভালো করে এই বাঁধাকপিটা এভাবে মেখে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 4 মিনিট পর বাঁধাকপিটা কিন্তু অনেক নরম হয়েছে আর বাঁধাকপির ভিতর থেকেও অনেক পানি বের হয়েছে। এবার আমি এভাবে চিপে চিপে বাঁধাকপির ভিতর থেকে পানিটা বের করে নিব। হাত দিয়ে চিপে পানিটা বের করার পর বাঁধাকপিগুলো আমি অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বাঁধাকপির এক্সট্রা পানি আমি হাত দিয়ে চিপে চিপে বের করে নিয়েছি। দেখুন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে। বাঁধাকপির ভিতরে থাকা পানিটা বের করে ফেলার কারণে দেখুন এই বাঁধাকপিটা কতটা ঝরঝরে হয়েছে। এবার এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 4-5টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ ম্যাজিক মশলা। এখানে ম্যাজিক মশলাটা দিলে এই বাঁধাকপির রেসিপিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তারপর ময়দাটাও সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। চালের গুঁড়া এই নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি করবে। এবার চালের গুঁড়াও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতটা পরিষ্কার করে 2 হাতের তালুতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। হাতে একটু ঘি মাখিয়ে নিলে এই নাস্তাটা থেকে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ঘিয়ের পরিবর্তে সামান্য একটু তেলও হাতে মাখিয়ে নিতে পারেন। এবার বাঁধাকপির এই মিশ্রণটি থেকে 1 মুঠো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে কাটলেটে শেপ করে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে নিলাম। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম করে একটি একটি করে কাটলেট আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে কাটলেটগুলো ভেজে নিতে হবে। এক পাশ 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর কাটলেটগুলো উল্টিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে কাটলেটগুলো ভেজে নিলে কাটলেটগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে আর মুচমুচেও হবে অনেক। আর চুলার আঁচটা বাড়িয়ে যদি আমরা কাটলেটগুলো ভেজে নেই তাহলে উপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে তেমন সিদ্ধ হবে না আর কাটলেটগুলো মুচমুচেও তেমন হবে না। কাটলেটগুলোর অপর পাশেও আমরা 2 মিনিট ভেজে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো কাটলেট আমরা লালচে করে ভেজে নিব। 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে কাটলেটগুলো আমি লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাটলেটগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একটি ছিদ্রযুক্ত চামচ দিয়ে ভালো করে তেল ঝরিয়ে কাটলেটগুলো তুলে নিব। বাঁধাকপির এই কাটলেটগুলো দেখতেই শুধু সুন্দর হয়নি, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।